ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দখল বাণিজ্য ও চাঁদাবাজি করে শত কোটি টাকার মালিক হয়েছেন ওয়ার্ড যুবলীগ সভাপতি খুরশেদ আলম। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশ এবং স্থানীয় বিএনপি নেতাদের সাথে আঁতাত করে এখনও চাঁদাবাজির রাজত্ব বহাল রেখেছেন খুরশেদ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ও ফরিদুজ্জামান শান্তর ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফুলবাড়িয়ার রাঙামাটিয়া ইউনিয়নে অবৈধ সমিল বসিয়ে বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে কাঠ চুরির অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি খুরশেদ আলমের বিরুদ্ধে। এর সাথে বনের জায়গা দখলেরও অভিযোগ করেছেন স্থানীয়রা। নিজস্ব মিল, এই মিল কাঠ ভেঙে কাঠ বেচে। ফরেস্টের নগে অফিস বর ক্ষেত্রা 25 পুরানা 30 পুরা ক্ষেত। গত 15 বছরে দাপটের সাথে অপকর্ম করেছেন খুরশেদ। এখনও স্থানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করে এলাকায় চাঁদাবাজি করছেন। এলাকায় 100 একর জমি, 20টি দোকান ও বিশাল মাছের খামার সহ শত কোটি টাকার মালিক বনে গেছেন খুরশেদ। যুবলীগের সভাপতি ছিল, ওই হিসাবে বন বিভাগের সাথে মিলে অনেক চাঁদাবাজি করছে। ভোট দিবার দেয় না, টাকা পয়সা চায়। যুবলীগের সভাপতি ওই সভাপতির ক্ষমতা দেখাইয়া এই কাজগুলো করছে। চাঁদা দিতে না পারায় আমাদের ঘর দিতে দিচ্ছে না। সমিল অবৈধ একথা স্বীকার করে খুরশেদ জানান, প্রতিহিংসাবশত শত্রুরা তার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াচ্ছে। তবে স্থানীয় ফরেস্টার অভিযোগ অস্বীকার করেছেন। কাঠ কিনে এনে ব্যবসা করি, একজন মিশা কথা কইলে হবো? আর যেটি কয় ওটি আমার শত্রু। চাঁদাবাজি কাটতে চাঁদাবাজি করছি আমি এগুলা মধ্যে নাই। আমার কথা হলো যেগুলো যারা যে অপরাধ করছে আমি সবগুলোর বিরুদ্ধে মামলা দিচ্ছি। আমি তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। বিভাগীয় বন কর্মকর্তা জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর পুলিশ বলছে, এখন পর্যন্ত খুরশেদ আলমের বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি। এই বিষয়ে আমার নিকট কেউ লিখিত বা মৌখিক কোনোভাবেই কোনো অভিযোগ করে নাই। এই বিষয়টি আমার জানা নেই। আমি যদি অভিযোগ পাই তাহলে অবশ্যই ব্যবস্থা নিই। মানুষকে ঘর ওঠানো বাবদ চাঁদাবাজি করতেছে, তাকে টাকা দিতে হবে, এ সংক্রান্তে এলাকার কোনো লোক আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। 5 আগস্টের পর খুরশেদ আলমের মতো অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে। এসব দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।